রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী ও তার পরিবারের 4 সদস্যকে নৃশংসভাবে হত্যায় জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ করেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। প্রথমে ডাকাতি এবং পরে ইয়াবা সেবনে বাধা দেয়ায় এই হত্যাকাণ্ড। পুলিশের এমন দাবি মানতে নারাজ নিহতদের স্বজনরা। অন্যদিকে আসামির গায়ের জামা নিয়ে প্রশ্নের জবাব দিয়েছে পুলিশ। রংপুর থেকে মনিরুজ্জামানের তোলা ছবি ও শাহরিয়ার মিমের তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক সহ পরিবারের 4 সদস্যকে হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ করেছেন স্কুলের শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন তারা। চাঞ্চল্যকরে হত্যাকাণ্ডে গ্রেপ্তার 2 আসামিকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত। মধ্যরাতে মেট্রোপলিটন আমলি আদালত 2 এর বিচারক রফিকুল ইসলাম এ আদেশ দেন। পুলিশের দাবি, গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাস 164 ধারায় জবানবন্দিতে হত্যার দায় স্বীকার করেছেন। আসামিরা নিজেদের দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। মামলার তদন্ত চলমান আছে। দ্রুত আসামিদের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচারের ব্যবস্থার জন্য আমরা তৎপর থাকব। তবে ইয়াবা সেবনে বাধা দেয়ায় 4 জনকে হত্যা, পুলিশের এ বক্তব্য মানতে নারাজ নিহতের স্বজন ও এলাকাবাসী। কেউ বলছে লাশ পাওয়া গেছে ছাদের উপরে, কেউ বলছে গণপতি বাবুর লাশ পাওয়া গেছে ঘরের ভিতরে। এরকম একটা বিভ্রান্তিমূলক তথ্য। আমার মনে হয় 2 জনের পক্ষে এটা সম্ভব না, কারণ ছোট থেকে তো আমরা একই পাড়ায় বড় হয়েছি। প্রকৃত ঘটনাটা জিনিসটা আড়াল করতে চাচ্ছে নাকি, সেটাই প্রশ্ন আর কি আমাদের। মামলার বাদী ও নিহত গণপতির বড় ভাই গোপীনাথ চক্রবর্তী জানিয়েছেন, বাড়ি নির্মাণকে কেন্দ্র করে প্রতিবেশীদের সঙ্গে চাঁদা নিয়ে বিরোধ ছিল। 4 জনকে হত্যায় 2 জন, এ নিয়েও প্রশ্ন কারো কারো। কিন্তু আমার কাছে মনে হয় যে মাত্র 2 জনকে দিয়ে 2 জন মানুষের পক্ষে 4 জন মানুষকে হত্যা করা কষ্টকর। আমাদের মনে হচ্ছে যে 2টা লোক কি 4টা এইভাবে 4 জন লোককে মারতে পারে? তদন্তটা আরেকটু ভালো হোক। 2 জন লোকই যে খুন করেছে এটা আমার বোধগম্য হয় না। আসামির গায়ের জামা আর পুলিশের গায়ের জামা একই রকম দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে প্রশ্ন সামনে আনা হয়েছে, এ নিয়ে পুলিশের দাবি, মামলা ভিন্ন খাতে নিতে ইস্যু তৈরির চেষ্টা করছে একটি মহল। তথ্য প্রমাণের ভিত্তিতেই চলছে তদন্ত কাজ। আড়ং-এর শার্ট, আড়ং এক মডেলের বা এক ডিজাইনের এক কালারের শার্ট একটা তৈরি করেন, এটা হাজার হাজার কপি তৈরি করেন। আপনারা চাইলে আড়ং-এর যে জিজ্ঞাসা করতে পারেন। শনিবার রাতে রংপুর নগরীর মাছুয়াপাড়ার নিজ বাড়ি থেকে গণপতি চক্রবর্তী সহ তার পরিবারের 4 জনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।